চারিদিকে তীব্র গরম। রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত। কি শুনে অবাক হলেন? অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয়। এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা, যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো। ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি, বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা। ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে। আওয়াজ বেরো না তোমার। আর কে বলবে? তোমরা তো খুব বলতে পারছো। মুখে ধরে রাখবে বোতল। মুখে রেখে রাখো। এই আমাদের বোতল কই? এমনি ধরে রাখো। বলছি, এই গরমের মধ্যে কৃত্রিমভাবে স্কুলের বাচ্চাদের কথা মাথায় রেখে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে। এই উদ্যোগ কোত্থেকে অনুপ্রেরণা পেলেন, কি বলবেন? বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। তাই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে, কিন্তু আমরা তো দিতে পারি না, প্রাইভেট স্কুল। সে এই মাঝখানে গত কয়েকদিন ছুটি ছিল, যে চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কী করে বাচ্চাদেরকে পড়ানো যায়। তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে, আর চিন্তা ভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মাধ্যমে জল দিয়ে ঠান্ডা জলটা যদি আমরা বৃষ্টি ঘটাতে পারি, হ্যাঁ, খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না। তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা, হ্যাঁ, যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে, হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে আমি এটাকে তৈরি করেছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে দিচ্ছে, আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না। তবে গার্ডিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কিভাবে নিচ্ছে? গার্ডিয়ানরা অনেকেই বলছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক, অতিরিক্ত গরম। তখন আমি ওনাদের জানালাম যে আমাদের বিদ্যালয়ে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি, হ্যাঁ, এখানে পড়াশোনার কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি, হ্যাঁ, তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কৃত্রিম বৃষ্টির ফলে, হ্যাঁ, আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো। মর্নিং শিফটে স্কুল হয়? মর্নিং শিফট থেকে স্কুল 7টা থেকে 10টা। স্যার, ছাত্রছাত্রীদের জন্য যে প্রচণ্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন, এই অভিনব পদ্ধতি কি বলবেন? এই অভিনব পদ্ধতিটা খুব ভালো, তবুও এটা আমার মন থেকে নয়, ওটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে। ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর, বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজন এই গরমে, হ্যাঁ, তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেল চালু করেছি। এটা মানে স্কুল আওয়ার্সে কবার বাচ্চাদের জন্য এই বেলটা বাজে? আওয়ার্সে মানে 5 পিরিয়ড হয়, 10 বার করা হয়, প্রতি পিরিয়ডে 2 বার করে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম গোপীকৃষ্ণ শাসমল, সোনপুর আনন্দ নিকেতন নার্সারি স্কুলের প্রধান শিক্ষক।